আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য সবচাইতে বেশি উপকারী হবে, যারা অ্যামাজন বিজনেসটা করতে চাচ্ছে, কিন্তু অ্যামাজন বিজনেস সম্পর্কে ধারণা একেবারে জিরো। আর যারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, ইনশাল্লাহ তারাই অ্যামাজন বিজনেস সম্পর্কে A to Z একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবে। চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না অ্যামাজন বিজনেসটা কি। অ্যামাজন হলো বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম। এখানে ক্রেতা বা বিক্রেতা পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। অর্থাৎ এখানে একজন ক্রেতা যেমন তার নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, তেমনি একজন বিক্রেতা ইন্টারন্যাশনাল সেলার হয়ে তার পণ্য বিক্রি করতে পারে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, আমি এত বিজনেসের মধ্যে কেন অ্যামাজন বিজনেসটাকে গুরুত্ব দিচ্ছি? দেখেন, আমরা সবাই জানি যে বর্তমান বিশ্বে অনলাইন ব্যবসা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আর এই সুযোগকে সবচেয়ে বড় পরিসরে ব্যবহার করার প্ল্যাটফর্মই হচ্ছে অ্যামাজন বিজনেস। সুযোগের দিক থেকে যদি আমি বলি, এটি এমন একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস যেখানে আপনি বিশ্বের কোটি কোটি ক্রেতার কাছে আপনি আপনার ব্র্যান্ডকৃত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ঘরে বসে আপনি আপনার স্টোরটা পরিচালনা করতে পারবেন। এখানে দেশ অথবা সময় কোনো কিছু সীমা নেই। 24 ঘন্টা বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি বিজনেসটা পরিচালনা করতে পারবেন। সুবিধার দিক থেকে যদি বলি, অ্যামাজন বিজনেসটা খুব কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা যায়। নিজেকে বহির্বিশ্বের ব্যবসার সাথে যুক্ত করে ডলার ইনকাম করা যায়। সবচেয়ে সুবিধার দিক হলো এই বিজনেসে অর্ডার রিসিভ করা, ডেলিভারি দেয়া, পেমেন্ট রিসিভ করা সবকিছু হচ্ছে অটোমেটেড, যার ফলে খুব দ্রুত পেশাদারভাবে ব্যবসাটা পরিচালনা করা যায়। যেহেতু এই ব্যবসাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অনেকের মাথায় প্রশ্ন আসবে, তাহলে কোন শ্রেণীর মানুষ এই বিজনেসটা করতে পারবে? রিপ্লাই একটাই, সব শ্রেণীর মানুষ, শুধু প্রয়োজন একটু উদ্যমতা। ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বলেন, ই-কমার্স আগ্রহী তরুণ তরুণী বলেন, সবার জন্যই এই বিজনেসটা হতে পারে একটা গ্লোবাল সফলতার পথ। তাছাড়া আমাদের দেশে অথবা দেশের বাইরে যারা জব করে, দেখা যায় জব শেষে তাদের হাতে প্রচুর সময় থেকে যায়। তারা এই সময়টা অবহেলায় কাটায়। তারা চাইলে এই অবহেলিত সময়টাকে কাজে লাগিয়ে কিছু প্যাসিভ ইনকাম করতে পারে অ্যামাজন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে। আসলে অ্যামাজন বিজনেস শুধু প্রোডাক্ট বিক্রির প্ল্যাটফর্ম নয়, এটিকে আন্তর্জাতিকভাবে নিজের ব্র্যান্ড গড়ে তোলার একটা প্ল্যাটফর্মও বলা চলে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে কেউ কি অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবে? রিপ্লাইটা হচ্ছে হ্যাঁ, যে কেউ পারবে, তবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইন্টারন্যাশনাল সেলার হিসেবে প্রোডাক্ট সেল করতে হলে একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অ্যামাজন আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইবে। আপনি এখানে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার দরকার হবে হয়তো আইডি কার্ড, না হয় পাসপোর্ট। আপনি যে ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ডকুমেন্টসের আলোকে একটা ব্যাংক অ্যাকাউন্ট, আমি যদি ক্লিয়ার করে বলি, যদি আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে পাসপোর্টে আপনার যেভাবে নাম, ডিটেলস সব কিছু আছে, সেই ডকুমেন্টসের আলোকে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তো কোনো সমস্যা নাই, ওই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আর এই ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট এবং সাথে ব্যাংক কার্ড। যেহেতু আপনি ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করবেন, আপনার সেল হবে, আপনাকে তো অবশ্যই কার্ডের মাধ্যমে টাকাটা তুলতে হবে, তাই না? তো এই জন্য আপনার একটা কার্ডেরও দরকার হবে। আর যদি আপনি প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে যদি ইউকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এলটিডি লাগবে। আর যদি ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে এলএলসি দিয়ে শুরু করতে হবে। তবে এখানে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, প্রফেশনাল অথবা ইন্ডিভিজুয়াল, আপনি আপনার বিজনেসটা স্টার্ট করতে পারবেন। এবার আসুন লাইসেন্স এবং ট্রেডমার্ক রেজিস্টার প্রসঙ্গে। আমাদের অনেকেরই ধারণা অ্যামাজনে বিজনেস করতে হলে লাইসেন্স লাগে, ট্রেডমার্ক রেজিস্টার করা লাগে, কিন্তু না। অ্যামাজনে বিজনেস করতে হলে শুধু যে লাইসেন্স বা ট্রেডমার্ক রেজিস্টার ছাড়া করা যাবে না এমন কিন্তু না।
একটু আগে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম অ্যামাজনের ২ টা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে, আরেকটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওয়েতে। আপনি যদি ইন্ডিভিজুয়াল ওয়েতে বিজনেসটা স্টার্ট করেন তাহলে আপনার লাইসেন্সও লাগবে না, ট্রেডমার্কও লাগবে না। জাস্ট একটা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিতে হবে অ্যামাজন থেকে। আর এই ব্র্যান্ডটা যদি ইউনিক হয় অ্যামাজন আপনাকে অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। আর এই অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য আপনার কাছ থেকে অ্যামাজন কোনো টাকাই কাটবে না। তবে হ্যাঁ, যখন আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, প্রোডাক্ট লঞ্চ করবেন, প্রোডাক্ট লঞ্চ করে আপনি একটা ভালো পজিশনে চলে যাবেন, এই ব্র্যান্ডটাকে ধরে রাখার জন্য আপনি ব্র্যান্ডটাকে রেজিস্টার করে ফেলতে পারেন পরবর্তীতে। কিন্তু প্রথমে আপনাকে যে ব্র্যান্ড রেজিস্টার করে বিজনেস স্টার্ট করতে হবে এরকম কিন্তু না। এবার আসুন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অ্যামাজনে তো অনেকগুলা মডেল আছে, আপনি কোন মডেল নিয়ে কাজ করবেন? তবে অ্যামাজনে অনেকগুলো মডেলের মধ্যে ৩টা মডেল নিয়ে আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। একটা হচ্ছে প্রাইভেট লেভেল, একটা হচ্ছে যে মাইক্রো প্রাইভেট লেভেল, আর একটা হচ্ছে হোলসেল। এই ৩টা থেকে যে কোনো একটা নিয়ে কাজ করলে আপনি লাভবান হতে পারবেন। চাইলে আপনি ৩টাই করতে পারবেন। এটা এরকম না যে একটা অ্যাকাউন্ট দিয়ে শুধু একটা মডেল নিয়ে কাজ করা যায়, এরকম না। যেমন ধরেন আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইক্রো প্রাইভেট লেভেলও করতে পারবেন, হোলসেলও করতে পারবেন। আবার আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রাইভেট লেভেলও করতে পারবেন, হোলসেলও করতে পারবেন। প্রাইভেট লেভেল করতে হলে আপনার প্রয়োজন হবে যে আপনার ব্র্যান্ড রেজিস্টার করা থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। আর যদি মাইক্রো প্রাইভেট লেভেল করেন তাহলে আপনার ব্র্যান্ড রেজিস্টার্ড করাও লাগবে না, লাইসেন্স থাকাও লাগবে না। জাস্ট একটা ব্র্যান্ডের পারমিশন নিয়ে আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। তবে আপনার ব্র্যান্ড নেমটা ইউনিক হতে হবে, অর্থাৎ অ্যামাজনে যাতে এই ব্র্যান্ড নেমে এখন পর্যন্ত কেউ প্রোডাক্ট সেল করে নাই এরকম একটা ব্র্যান্ড নেম হতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি মাইক্রো প্রাইভেট লেভেল করে প্রথমে একটা ভালো পজিশনে চলে যায় এবং নিজের ব্র্যান্ডটাকে ধরে রাখতে চায়, চাইলে সে আপনার ব্র্যান্ডটা রেজিস্টার করে প্রাইভেট লেভেলে কনভার্ট হয়ে যেতে পারবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি চাইলে প্রথমে মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন। যখন একটা ভালো পজিশনে চলে যাবেন আপনি মাইক্রো প্রাইভেট লেভেল থেকে প্রাইভেট লেভেলে কনভার্ট হয়ে যেতে পারবেন। আবার চাইলে আপনি হোলসেলও করতে পারবেন। আমি যদি সংক্ষেপে বলি হোলসেলটা কি, হোলসেলটা হলো এমন একটা বিজনেস মডেল অ্যামাজনে যেখানে বিক্রেতা সরাসরি ব্র্যান্ড বা অনুমোদিত ডিস্ট্রিবিউটর কাছ থেকে পণ্য কিনে তা পুনরায় অ্যামাজনে বিক্রি করতে পারবে। এতে বিক্রেতাকে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হয় না, বরং জনপ্রিয় এবং পরিচিত ব্র্যান্ডের পণ্য বিক্রি করে লাভবান হতে পারে। তবে এই ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে যে নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে পেতে হবে, প্রতিযোগিতামূলক দাম বজায় রাখতে হবে এবং অ্যামাজনের নীতিমালা মেনে স্টক ম্যানেজমেন্ট করতে হবে। তো আপনি বা আপনারা চাইলে এই ৩টা মডেল থেকে যে কোনো একটা মডেল নিয়ে কাজ করে অ্যামাজন বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন। এবার আসুন ইনভেস্টমেন্ট প্রসঙ্গে। অনেকের ধারণা অ্যামাজনে বিজনেস করতে হলে অনেক টাকা ইনভেস্টের দরকার হয়। আমি বলবো যে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ প্রোডাক্ট রিসার্চ দক্ষতার উপর। অ্যামাজনে বিজনেস করতে হলে যে সেক্টর আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ। রিসার্চ করে আপনি যখন একটা উইনিং প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এটা চাইনা আলিবাবাতে আপনি $2 পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা আপনি 100 পিস অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনার 100 পিস প্রোডাক্টের জন্য খরচ হবে $200 আর সেটার সাথে যোগ হবে শিপিং খরচ। আর যদি আপনি রিচার্জ করে $5 একটা প্রোডাক্ট সিলেক্ট করেন এবং এটা আপনি অ্যামাজন ওয়্যার হাউসে 100 পিস পাঠাতে চান, তাহলে আপনার খরচ হবে $500। এটার সাথে অ্যাড হবে শিপিং খরচ। আর যারা সৌদি এবং দুবাইতে আছেন এবং সৌদি এবং দুবাইতেই বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, সৌদি এবং দুবাইতে এমন অনেক হোলসেল মার্কেট আছে, আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, যে প্রোডাক্টটা নির্বাচন করবেন প্রোডাক্ট রিসার্চ করে এবং ওই হোলসেল মার্কেটগুলোতে পাবেন, আপনি চাইলে ওখান থেকে প্রোডাক্টগুলো কিনে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে পারেন। আর এটার জন্য আপনার শিপিং খরচটা লাগতেছে না। তো এই জন্য বলবো কত টাকা ইনভেস্টমেন্ট করবেন শুরুতে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার রিসার্চ দক্ষতার উপর। একটু আগেও আমি আপনাদের বলছি অ্যামাজনে বিজনেস করতে হলে যে সেক্টরে আপনাকে সবচাইতে বেশি সময় দিতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। আমি আবারও বলবো আপনাকে এই সেক্টরে সবচাইতে বেশি সময় দিতে হবে, কারণ আপনি যখন রিসার্চ করে একটা ভালো এবং প্রফিটেবল প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাকে আর পিছন দেখতে হবে না। আর আপনি কোন ধরনের প্রোডাক্ট নির্বাচন করবেন সেটা হচ্ছে যে প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড অনেক বেশি, প্রতিযোগী কম। এখানে প্রতিযোগী বলতে সেলার সংখ্যা কম বুঝাইছে, আর প্রফিট মার্জিনটা ভালো। আর সবসময় ট্রাই করবেন ছোট কম ওজনের প্রোডাক্ট সিলেক্ট করতে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি প্রতিযোগীর বিষয়টা, মনে করেন আপনি এমন একটা প্রোডাক্ট রিসার্চ করছেন, এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল করতেছে 200 জন,
তা আপনি যদি আজকে প্রোডাক্টটা লঞ্চ করেন তাহলে আপনার সিরিয়াল হবে 201 নাম্বার। তার মানে আপনাকে 200 জন সেলারের সাথে কম্পিটিশন করে প্রোডাক্ট সেল করতে হবে। আর আপনি যদি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেটার প্রতিযোগী অর্থাৎ সেলার সংখ্যা হচ্ছে যে 500, তাহলে আপনি হবেন যে 501 নম্বর সেলার, যেহেতু আপনি আজকে প্রোডাক্টটা লঞ্চ করবেন। এখন আপনাকে কি করতে হবে? 500 জনের সাথে কম্পিটিশন করতে হবে প্রোডাক্ট সেল করার জন্য। নিশ্চয়ই আপনারা এটা বুঝতেছেন, 200 জনের সাথে কম্পিটিশন করা আর 500 জনের সাথে কম্পিটিশন করার মধ্যে অনেক তফাৎ আছে। এই জন্য আমি বলবো যে প্রোডাক্টের প্রতিযোগী কম অর্থাৎ সেলার সংখ্যা কম ওই প্রোডাক্টটা নির্বাচন করতে। আর এমন একটা প্রোডাক্ট নির্বাচন করবেন যাতে 1 কেজির মধ্যে আপনার 2 থেকে 3টা প্রোডাক্ট চলে আসে, তাহলে আপনার শিপিং খরচটা অনেক কম হবে। এবার আসুন ক্যাটাগরি সিলেক্ট করার বিষয়ে কথা বলি। যারা একেবারেই নতুন তারা কনফিউজড হয়ে যায় প্রথমে তারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে। আমি এখানে আপনাদেরকে কিছু ক্যাটাগরির নাম দেখাচ্ছি। একটা হচ্ছে হিউম্যান কিচেন, অফিস প্রোডাক্ট, স্পোর্টস, পেট সাপ্লায়ার্স, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। চাইলে এর সাথে আপনি অ্যাড করতে পারেন গার্ডেন অ্যান্ড লন, আবার অ্যাড করতে পারেন বেবি প্রোডাক্ট। এই ক্যাটাগরির মধ্যে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন। তবে এই ক্যাটাগরির মধ্যে যেগুলো নন সিজনাল প্রোডাক্ট ওগুলো আপনি সবসময় সেল করার ট্রাই করবেন, কারণ সিজনাল প্রোডাক্টগুলো একটা নির্দিষ্ট সময় সেল হয়, পরে কিন্তু আর সেল হয় না। কিন্তু নন সিজনাল প্রোডাক্টগুলো 12 মাসই সেল হয়। তো ট্রাই করবেন সবসময় নন সিজনাল প্রোডাক্টগুলো সিলেক্ট করতে। আর সবসময় ট্রাই করবেন এমন একটা প্রোডাক্ট যাতে যে প্রোডাক্টটা রিইউজেবল অর্থাৎ শেষ হয়ে গেলে আবার কাস্টমার কিনে। আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করে প্রোডাক্ট রিসার্চ করেন এবং একটা ভালো প্রফিটেবল প্রোডাক্ট পেয়ে যান, ইনশাল্লাহ আপনাকে অ্যামাজন বিজনেসে আর পিছন ফিরে তাকাতে হবে না। সবশেষে আমি এটুকুই বলবো, বর্তমান যুগে অনলাইনে যে ব্যবসাগুলা বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন বিজনেস। আপনি যদি আপনার ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে চান তাহলে এখনই সময় গ্লোবাল অ্যামাজন বিজনেস শুরু করার। কারণ এই বিজনেসের মাধ্যমে আপনার ব্র্যান্ডকৃত পণ্যকে আপনি কোটি কোটি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন। শুধু প্রয়োজন একটা সঠিক পরিকল্পনা, সঠিক পণ্য নির্বাচন আর হচ্ছে মার্কেটিং কৌশল। আশা করি এই ভিডিওর মাধ্যমে অ্যামাজন বিজনেসের প্রাথমিক ধারণাগুলো দিতে পেরেছি। যারা অ্যামাজন বিজনেসটা শিখতে চান অবশ্যই আমাদের স্কিলোরাতে ইনবক্স করুন। আর যদি সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।